আর বাকি 5 কিলোমিটার। এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই দূরে দেখা যাচ্ছে ভবন। জয় মাতাজি। কথিত আছে মাতা বৈষ্ণোদেবীর দর্শন করলে সব মনস্কামনা পূরণ হয়ে যায়। দেশের পবিত্র ধর্মস্থানগুলোর মধ্যে অন্যতম হলো মাতা বৈষ্ণোদেবী ধাম। 108 শক্তিপীঠের একটি হলো এই মন্দির। ত্রিকুটা পাহাড়ের ওপর অধিষ্ঠিত মাতা বৈষ্ণোদেবী হলেন মহাকালী, মহালক্ষ্মী এবং মহা সরস্বতীর সম্মিলিত শক্তি। আমার কাশ্মীর ভ্রমণ শেষ হবার পর মন চাইল এতদূর যখন এসেছি তাহলে মাতাজির দর্শন করেই যাই। আর সেই কারণেই দুর্যোগপূর্ণ দিনে পহেলগাম থেকে একদিন আগেই রওনা হলাম কাটরার পথে। ঘড়িতে এখন সকাল 10:32। আমরা কাটরার জন্য রওনা হচ্ছে। পহেলগামে আমাদের আরও একদিন থাকার প্ল্যান ছিল, কিন্তু ওয়েদার ক্রমশ খারাপ হতে থাকায় ড্রাইভার আঙ্কেল জানায় উনি খবর নিয়েছেন রাস্তা এখনও ঠিক আছে, এখান থেকে দ্রুত বেরিয়ে যাওয়াটাই মঙ্গল। কারণ বৃষ্টির গতি যেভাবে বাড়ছে তাতে যদি রাস্তায় ল্যান্ডস্লাইড হয় তাহলে আমাদের এখানেই আটকে পড়তে হবে। এই কথা শুনে আর কোনো রকম কথা না বাড়িয়ে বৃষ্টির মধ্যেই আমরা পহেলগাম থেকে রওনা হলাম। অনন্তনাগ হয়ে আমরা এগিয়ে চললাম খানাবালের দিকে। অনন্তনাগের রাস্তায় জমা জল দেখে মনে পড়ে গেল বর্ষায় কলকাতার রাস্তার কথা। বৃষ্টি সমানে হয়ে চলেছে, তার গতি কখনো কম আবার কখনো বেশি। খানাবাল থেকে আমাদের গাড়ি বাঁদিকে মোড় নিয়ে জাতীয় সড়ক 44 ধরল। কিছুক্ষণ যাওয়ার পরই এলো বানিহাল টানেল। ট্যানেলের ওপারে আকাশের মুখ ছিল আরো বেশি ভার। কালো মেঘে অন্ধকার হয়েছিল চারপাশ। দুপুর 12:41 এসে পৌঁছালাম রামবান। বৃষ্টি সবে থেমেছে, তাই রাস্তায় জ্যাম। একটু পরেই ধীরে ধীরে গাড়ি এগোতে লাগলো। খানিক বাদে বৃষ্টি পুরোপুরি থেমে গিয়েছিল, তবে বৃষ্টির জন্য রাস্তার অবস্থা খারাপ, তাই মাঝে মাঝেই জ্যামে দাঁড়াতে হচ্ছিল। এরপর যত নিচে নামতে লাগলাম আবহাওয়া পরিষ্কার হচ্ছিল, আর এক সময় পেলাম ঝকঝকে পরিষ্কার ওয়েদার। বেশ অনেকক্ষণ পথ চলার পর একটু থামলাম। দুপুর 3:40। এবার একটু দাঁড়ালাম, কিছু খেতে হবে। সকাল থেকে কেক বিস্কুট ছাড়া কিচ্ছু খাওয়া হয়নি, ব্রেকফাস্টও করিনি। তো এখন কিছু খাবো, তারপর আবার পথ চলা শুরু করব। খাবারে অর্ডার দিয়েছিলাম রাজমা চাওয়াল। খেলাম এখানকার ফেমাস রাজমা চাওয়াল দেশি ঘি দিয়ে, দারুণ টেস্টি ছিল। আবার চলা শুরু। জাতীয় সড়ক 44 ধরে আসার পর গাড়ির টিকড়ি থেকে ডান দিকে ঘুরে কাটরার রাস্তা ধরল। সময় তখন ঘড়িতে বিকেল 6:09। সময় সন্ধ্যে 7:23। এসে পৌঁছলাম কাটরা। হোটেলেও এসে গেছি। এই হলো আমাদের হোটেল সিটি সেন্টার। এই হলো রুম, একটা সিঙ্গেল বেড, এইদিকে আছে একটা ডবল বেড, এদিকে একটা চেয়ার টেবিল, আর ওখানে আছে একটা আলমারি, টিভিও আছে, এদিকে বাথরুম।
গিজার আছে। এরপর সেদিন আর কোনো ছবি তুলিনি। কাটরায় আজ প্রথম দিন। এখন বাজে সকাল 10:43। আগে ব্রেকফাস্ট করব। আসলে আমরা একদিন আগে ওপর থেকে নেমে এসেছি। আজকের দিনটা কাটরায় রেস্ট করব, একটু লোকাল মার্কেটে ঘোরাঘুরি করব, কালকে মাতাজির দর্শনে যাব। এরপর চলে গিয়েছিলাম লোকাল একটা দোকানে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে নিয়েছি আলুর পরোটা, আলুর সবজি, মটর আর আচার। ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন যাচ্ছি RFID কার্ডের ব্যাপারে একটু খোঁজ নিতে। ওই পাহাড়ে উঠতে হবে। যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টার কাটরা, এখান থেকেই পার্চি দেয়। ট্যুরিজম সেন্টারে মোটামুটি কথা বলা হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। সেখান থেকে জানায় যে কোনো আইডি কার্ড আনলেই RFID কার্ড হয়ে যাবে, আর এই কার্ড 6 ঘন্টা ভ্যালিড। কাউন্টার খোলা থাকে ভোর 4টে থেকে রাত 10টা। এরপর মার্কেটে একটু ঘোরাঘুরি করি। মার্কেটে রয়েছে অনেক গরম পোশাকের দোকান, ড্রাই ফ্রুটসের বড় বড় দোকান, আর অন্যান্য পুজো সামগ্রীর দোকান তো আছেই। এদিকে পরপর ড্রাই ফ্রুটসের দোকান, ফটো স্টুডিও। এখানে অনেক সাজানো গোছানো স্টুডিও রয়েছে। এই ধরনের স্টুডিও এখানে অনেক আছে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর ফিরে এলাম এখন হোটেলে। সন্ধ্যায় আবার বেরিয়েছি মার্কেটে টুকটাক কেনাকাটা করতে। দুপুরেও একবার এসেছিলাম, খাওয়া দাওয়া করে ফিরে গেছিলাম হোটেলে। আর আজকে বেশি দেরি করব না, তাড়াতাড়ি ফিরে যাব, কারণ কাল সকালে মাতাজির দর্শনের জন্য হাঁটা শুরু করব। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একটা রেস্তোরাঁয় রাতের খাওয়া সেরে ফিরে গিয়েছিলাম হোটেলে। এখন আমরা হোটেল থেকে রওনা হচ্ছি। কাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে কন্টিনিউয়াস এখনও চলছে। ভোর 5:12, এখন বৃষ্টিটা একটু কমেছে। এখন আমরা রওনা হচ্ছি। আগে যাত্রা পার্চি বানাবো, সেদিকে যাচ্ছি এখন। হোটেল থেকে বেরিয়ে রাস্তায় আসতেই পেয়ে গেলাম অটো। অটোওয়ালা ভাই আমাদের নিয়ে গেল পার্চি কাউন্টারে। চলে এসেছি যাত্রা পার্চি কাউন্টারে। কাটরা রেল স্টেশন ছাড়াও কাটরা শহরের মধ্যে রয়েছে দুটো পার্চি কাউন্টার। কাউন্টার তখন ফাঁকাই ছিল। তাড়াতাড়ি যাত্রা পার্চি মানে RFID কার্ড নিয়ে এবার অটো করে আমরা রওনা হলাম বানগঙ্গার দিকে। অটো থেকে নেবেই নিয়েছি লাঠি, যেটা হাঁটার জন্য খুবই প্রয়োজন। লাঠি নিল 20 টাকা করে। ঘড়িতে সকাল 6টা। জয় মাতাজি বলে হাঁটা শুরু করলাম। বৃষ্টি এখন পুরোপুরি থেমে গেছে, আর ধীরে ধীরে ওয়েদারও পরিষ্কার হচ্ছে।
मैं भी बोलूं और तुम भी बोलो और मैं तुम बोले और जोर से बोले और सारे बोलो। হেঁটে যাবার আর ঘোড়ার রাস্তা একই। গতকাল বৃষ্টি হয়েছে, সেই জন্য রাস্তায় বেশ ভালোই কাদা আছে। হাঁটতে হাঁটতে চলে এলাম চরণ পাদুকায়। চরণ পাদুকা দর্শন করে এগিয়ে চললাম সামনের দিকে। মাঝে মাঝে আকাশ একটু পরিষ্কার হলেও এখন আবার ধীরে ধীরে কালো হতে শুরু করেছে। রাস্তার শুরুর দিকে ওপরে শেড থাকলেও মাঝে বেশ অনেকটা পথে কোনো শেড নেই। রাস্তার বেশিরভাগটাই শেড দেওয়া হলেও মাঝে মাঝে কিন্তু অনেকটা করে গ্যাপ আছে। এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। শুরুর দিকে রাস্তার উপরে শেড ছিল, এখন প্রায় 1.5 কিলোমিটার হেঁটে এলাম, কোনো শেড নেই। এতক্ষণ পর আবার রাস্তার উপরে শেড পেলাম। পুরো যাত্রাপথের দুপাশ মোটা লোহার জাল দিয়ে ঘেরা। চলার পথে সুন্দর ভিউ। এতক্ষণ রাস্তার দুপাশে অনেক দোকানপাট ছিল। প্রায় 3 কিলোমিটার রাস্তা হেঁটে এলাম, এখন কিন্তু আর কোনো দোকানপাট নেই। ওয়েদার এবার আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। ঘড়িতে 8:20 এসে পৌঁছালাম অর্ধকুমারী। এখান থেকে ভবন আর 5.5 কিলোমিটার। এই অর্ধকুমারী থেকে ব্যাটারি গাড়িরও সুবিধা আছে, ভাড়া 354 টাকা। অর্ধকুমারী থেকে ভবন যাওয়ার জন্য দুটো পথ রয়েছে। যারা হেঁটে যান তারা সাধারণত হেমকোটি মার্গের পথ ধরেন। এই পথের দূরত্ব কম আর এই পথ দিয়ে ঘোড়া যায় না, ঘোড়া যায় দ্বিতীয় রাস্তাটা দিয়ে। ঘোড়া না যাওয়ার জন্য রাস্তা খুব পরিষ্কার। ব্যাটারি গাড়ির জন্য আগে থেকে অনলাইনে বুক করতে হয়। অর্ধকুমারী মানে 7 কিলোমিটার রাস্তা আমি হেঁটে এসেছি 2 ঘন্টা 20 মিনিটে, আর বাকি 5 কিলোমিটার। জয় মাতাজি। অর্ধকুমারী থেকে বাকি পথ পুরোটাই রয়েছে শেড দিয়ে ঘেরা। ওই পুরো রাস্তা হেঁটে এসেছি। পুরো রাস্তাতেই রয়েছে বিশ্রাম নেওয়ার জন্য চেয়ার, আর কিছু দূরে দূরে রয়েছে মাতা বৈষ্ণোদেবী ট্রাস্টের ভোজনালয়। ওপর থেকে নিচের কাটরা শহর। অর্ধকুমারীর পর থেকে রাস্তা অপেক্ষাকৃত অনেক বেশি সমতল। ভবন বাকি আর 2.75 কিলোমিটার। অর্ধকুমারী থেকে ভবন 5 কিলোমিটার, আর এখান থেকে দেখাচ্ছে আর 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার একটু বেশি, তার মানে মোটামুটি 2.5 কিলোমিটার আমি চলে এসেছি, আর সময় লেগেছে 1 ঘন্টার একটু বেশি। ওই দূরে দেখা যাচ্ছে ভবন। বৃষ্টি পড়ছে আবার,
খানিক বাদে আবার শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি। সময় যত এগোতে লাগলো বৃষ্টির গতিও বাড়তে লাগলো। একটু যাওয়ার পর পথের ধারেই দেখতে পেলাম এনাকে। ইনি হলেন মাউন্টেন গোট, বৃষ্টির মধ্যে ভিজছে। ঘড়িতে 10:37। এসে পৌঁছলাম পার্বতী ভবনের সামনে। এরপর শুরু হলো তুমুল বৃষ্টি। প্রায় ঘন্টা দুয়েক ওখানেই দাঁড়িয়ে থাকার পর ধীরে ধীরে এগোতে লাগলাম ভবনের দিকে। প্রথমে গেলাম লকার রুমে, সেখানে ব্যাগ মোবাইল রেখে তারপর দর্শনের জন্য গেলাম। বৃষ্টির ঠিক পরেই দর্শনে গেছিলাম, ট্রেন একদম ফাঁকা ছিল, কোনো ভিড় ছিল না, খুব ভালো দর্শন হয়েছে। দর্শনের পর ওখানকারই একটা দোকান থেকে মশলা ধোসা দিয়ে সেরে নিয়েছিলাম লাঞ্চ। তারপর বিকেল 4:12 নাগাদ আবার হাঁটা শুরু করলাম নিচে নামার জন্য। आंटी बोले কিছুটা যাওয়ার পরই চারপাশ অন্ধকার করে শুরু হলো তুমুল বৃষ্টি। অর্ধকুমারীর একটু আগে পর্যন্ত ওপরে শেড থাকায় ওই অবধি যেতে কোনো অসুবিধা হয়নি। তারপর ওখানে প্রায় ঘন্টা দেড়েক দাঁড়িয়ে থাকার পর বৃষ্টির গতি খানিকটা কম হতেই বৃষ্টির মধ্যেই নিচে নামতে শুরু করলাম। দূর থেকে রাতের কাটরা শহর। কাকভেজা হয়ে যখন বানগঙ্গায় এসে পৌঁছালাম, ঘড়িতে তখন রাত 9:25। বৃষ্টি তখন পুরোপুরি থেমে গেছে। এরপর গেটের বাইরে এসে একটা অটো নিয়ে সোজা রওনা হলাম হোটেলের দিকে। চলে এসেছি ওয়াঘা বর্ডার।